বহুত দিন হইলো জেনে যে হেনে দেখি তোমারা নাম কি আহে তোমারা নাম কি হোয়াট ইজ ইওর নেম, এই বোর্ডটা সব জায়গায় দেখি। মানে এটার অ্যাকচুয়ালি মিনিং কি আমি দিশা পাইতেছি না, কিন্তু যে জায়গায় যাই, যে কোনো টাউন সিটিতে যাই, যাওয়ার পরে এই বস্তুটা দেখি অ্যাকচুয়ালি কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি আমিও আছি কম বেশি ভালো। আমি বর্তমানে আছি আগিয়া, মানে আগিয়া হাই স্কুলের সামনে ফ্রন্টে এইভাবে ওয়েটিং করে আছি অল্প টাইম, মানে একটা বস্তুর জন্য ওয়েটিং করে আছি এইভাবে। আমার সাথে আছে আমার বিগ ব্রাদার, মানে আমার নিজের আপন ভাই। এই যে দেখতেছেন, বহুত দিন আগে একটা ভিডিওতে দেখছিলেন আমার ভাইকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো এই ভাইটা মানে একটা জায়গায় যাব, তার জন্য আগে গাড়ি উঠাই দেবো, তো তার জন্য গাড়িটা হানা হিসাব পা নাই, তার জন্য এই ভাইটা কইতেছি কিবা লাগতেছে। আমি দাদা খোঁজ করতেছি, তুমি কি অ্যাকচুয়ালি বাড়ি ছেড়ে বেলেগ জায়গায় যাওয়ার জন্য ইচ্ছা আছে? তো মিষ্টি মিষ্টি হাসতেছে, যদিও যাবার চায় না, বহুত ধরনের কথা কয়, কিন্তু তাও আজকে যাবো বলে স্বীকার করার জন্য আমি আগিয়াতে বাইক দিয়ে যাই আগে ছিলাম, মানে আগে থেকে বাস ধরবো, বাস ধরে হেরে গুয়াহাটি যাব। তার জন্য আমরা ওয়েটিং করে আছি, ওই দিক থেকে বাস কখন আহে, তো এত টাইম আমরা ওয়েটিং করে আছি। আমি আর বড় ভাই মানে জলেশ্বর থেকে বাসটা আসতেছে, আর বাসে আমার একটা আঙ্কেল আছে, আঙ্কেলের লাগে গুয়াহাটির যাবো কাম করবার। আমার ভাইটা তো জানেনি বেশিরভাগ গুয়াহাটিতে থাকে, তো তার জন্য আজকে আমি বাড়িতে থেকে আগিয়ে গেলাম, মানে আগে দেওয়ার জন্য। আঙ্কেলে কল করার পরে কনফার্ম হইলাম যে বাসটা অল্প লেট করে আসতেছে, তার জন্য মাস্ক এবং হেলমেট খুলে ফেসটা অল্প বাইর করে দিলাম। মানে খুব একটা স্ট্রেস আছে কতটা দিন ধরে, মানে স্ট্রেস থেকে বাড়ান পারতেছি না, মুভ অন করার কোনো রাস্তায় পাইতেছি না, মানে খুবই একটা স্ট্রেসে জীবনটা পার করতেছি। তার জন্য কোনো কিছুই ভালো লাগে না, বললো কম করে ভিডিও কম করে বানাইতেছি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি অতি শীঘ্রই সুস্থ হয় এবং ওই স্ট্রেস থেকে বাড়ানো পারে, তার জন্য অল্প দোয়া করবেন। মানে খুবই একটা খারাপ স্ট্রেসে পড়ে রয়েছি, মানে কোয়ার মতো কোনো ওয়ার্ডই নেই আমার কাছে। সিচুয়েশনে আমি পড়ে রয়েছি, যে সিচুয়েশন থেকে বাড়ানোর কোনো রাস্তা এবং মানুষই পাইতেছি না, যে সিচুয়েশন থেকে আমাকে হাতটা ধরে বাইক করে নিয়ে আসবো। তারপরে আগে মেন টাউনের দিকে আগবাড়লাম। আকবরে যাই মেন জায়গায় বোর্ডে এইভাবে লেখা আছে তোমার নাম কি। অ্যাকচুয়ালি এই বোর্ডটা আসামের উলিয়ে গুলিয়ে বহুত জায়গায় দেখতেছি। বস্তুটার মিন কি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। আপনারা যদি জানেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কি অ্যাকচুয়ালি। তারপরে দাদা সব গাড়ির দিকে ওয়েটিং করে দেখতেছে কোন গাড়িটা দাদার জন্য, মানে গাড়ি আহে যায় এইভাবে দাদা দেখতেছে কো গাড়ি আমাকে বারে বারে কইতেছে, বারে বারে আঙ্কেলে ফোন মারতেছে। আমি কইতেছি অল্প ধৈর্য করো, গাড়ি আসবো, টেনশন নেই না। এইভাবে আমরা আগের মেন চারিলিতে এইভাবে ওয়েটিং করে আসলাম বাসের জন্য। মালা ধরা পাওয়ার পরে আঙ্কেল আমাকে ফোন করে কইলো যে অ্যাকচুয়ালি আগিয়ে চারিলিতে তো বাস রাখে না, সামনে যাও, ওইদিকে বাস রাখবো। তো ওইদিকে তাড়াতাড়ি আয় পড়লাম। এদিকে দেখতেছেন বোর্ড আছে নর্থ শালমারা এবং গুয়াহাটি। তারপরে এই যে এদিকে দেখতেছেন এটা হলো গোলপাড়া মেন রোড, গোলপাড়া টু গুয়াহাটি। তো আমরা জল্লেশ্বর টু গুয়াহাটি যেটা রোড আছে ওইদিকে আমরা আসছিলাম। তার জন্য এই সামনে আমি আর দাদা এইভাবে ওয়েটিং করে আসলাম। আর একটা বস্তু দেখলাম যে মানুষ জীবনটা পালন করার জন্য বা জীবনের শান্তির জন্য নিত্য নতুন ঘর বাড়ি ছাইরা এরা, পরিবারের মানুষ সব ছাইরা এরা, সব মানুষ গুয়াহাটির দিকে রওনা দিতেছে শুধুমাত্র পেটের দায়ে, শুধুমাত্র কামাই করার ধান্দা। আর এদিকে দাদা হাসতেছে আমার দিকে, দাদাকে আমি হোটেলে নিয়ে কিছু খিলাইলাম। তারপরে দাদা খালি রাস্তার দিকে বাস দেখতেছে আর ওয়েটিং করতেছে কোন বাসটা আসবে এবং কোন বাসে দাদা যাওয়া পাবে। মানে বহুত টাইম ধরে দুই ভাবে এইভাবে রাস্তার সাইড ওয়েটিং করে আসলাম। সব থেকে বড় কথা হলো দাদা হিসাব পাতি এবং অ্যাড্রেস কোয়া পারে না, এটা একটা দিক্কত। কিন্তু নিজের মানুষ কাম করে দিয়ে নিজের মানুষের সঙ্গে গুয়াহাটি এভাবে পাঠা দিতেছি, কিন্তু বহুত রিস্ক, বহুত টেনশনে থাকি, কারণ দাদা ওরকম একটা হিসাব পাতি জানে না, মানে জন্মগত এরকম মানুষ, মানে ডিসেবিলিটি মানুষ, তার জন্য রিক্স হয় আমার। এভাবে দুই ভাই ওয়েটিং করার পরে একটা টাইমে বাস এলো এবং বাসে দাদাকে উঠা দিয়া আমি আঙ্কেলে কইলাম আঙ্কেল অল্প দিয়ে শুনে রাখেন, যেহেতু ওর অল্প রাগটা বেশি, মানে অল্প কিছুতে বহুত রিয়েক্ট করে, তার জন্য যাতে কিছু না করে এবং রাগারাগি তো করবোই, তো অল্প যাতে মাইন্ড না করে অল্প বুঝাই সুঝা কাম করে নিয়েন। মানে এমনিও যাবার চাই না, তাদের কাকা কইলো ঠিক আছে টেনশন নিয়ে নাও, কিবা করে কাম করার লাই করবো। তারপরে দাদাকে আমি গাড়ি উঠা দেওয়ার পরে আমি ভাবলাম এখন বাড়িতে যাওয়া দরকার। কিন্তু আমার বাড়িতে যখন আমি ঘুরে আসতেছি খুবই খারাপ লাগতেছে, কারণ আমি বাড়িতে এনি টাইম দাদার লাগে ক্যাসাল করে থাকি, দাদার লাগে ছুটকা ছুটকি, মানে ফাইট আঙ্গার চলে। কিন্তু এই যে দুইটা হেলমেট নিয়ে আমি যখন রিটার্ন হবার নিয়েছিলাম তখন মনের ভিতরে একটা স্যাডনেস কাম করে আসছিল। মানে যদি আমার কামাই ওরম থাকতো বা ফ্যামিলির আঙ্গুর হিউজ পয়সা পাতি থাকতো, তাহলে হয়তো আমি দাদাকে এভাবে গুয়াহাটি পাঠাইতাম না, দাদাকে বাড়িতে রাখতাম। কিন্তু ফ্যামিলি কন্ডিশন আঙ্গুর খুবই খারাপ, তার জন্য দাদাকে এভাবে গাড়িতে উঠে দিলাম গুয়াহাটি যাওয়ার জন্য। তারপরে আমি ব্যাক করলাম, বাড়িতে আসার জন্য সিদ্ধান্ত নিলাম। তারপরে এই যে মাকড়ি পুরো টাউন বরাবর একটা রাস্তা ক্রস করে আমি বাড়িতে এলাম। তো আশা করি এই ভিডিওটা সবারই ভালো লাগছে এবং সবাই যতটুকু পারেন ভালোবাসা দিয়েন, আশীর্বাদ করেন আমার জন্য, যাতে আমার খারাপ সময় এবং আমার ফ্যামিলির খারাপ সময় যাতে অতি শীঘ্রই কাইটা যায়, যাতে আমরা সুখে শান্তিতে থাকার জন্য একটা জীবন পাই। তার জন্য সবাই দোয়া করেন। খুদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করে যাবেন। ধন্যবাদ।